আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য হামদ। সেই সাথে জানাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকের হযরতে ঈসা নবী আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনাদের অনেকের ভুল, অনেক কিছু পাল্টে যাবে যদি আপনি মন দিয়ে এটা শোনেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এমনকি কুষ্ঠ রোগীকে তিনি সুস্থতা দান করতেন। সবই ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে এমন ক্ষমতা দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের উপর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন একটা কবরে আযাব হচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই কবরবাসীদের কবরের দিকে খেয়াল করে বললেন, কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই কবরবাসীটা উঠে গায়ের মাটি ঝেড়ে হযরতে ঈসা নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করতে দুনিয়ায়? তখন তিনি কাঁদতে লাগলেন, হুজুর, আমি দুনিয়ায় কুলিগিরি করতাম। একজনের মাল এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতাম। তাতে যা পারিশ্রমিক হতো, যা পয়সা পেতাম, সেই পয়সা দিয়েই আমার সংসার চালাতাম। কিন্তু আমি অন্যায় করিনি কোনো জায়গায়, আমি সাদামাটা একটা জীবন যাপন করতাম। হযরতে ঈসা আলাইহিস সালামের এই কথা শুনে তিনি বলতে লাগলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কবরে তাহলে কি হালাতে আছো? তিনি তখন বললেন, হুজুর, একদিন আমি মাথায় করে কাঠ বহন করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ যেতে যেতে আমার দাঁতের ফাঁকে যেন কি একটা বেঁধে গেল। আমি মালিকের অজান্তে ওই কাঠ থেকে ছোট একটা কাঠের টুকরা, একটা কাঠি বার করে আমার দাঁতটা খুঁচড়ে আমার দাঁতের ময়লাটা বার করলাম। সেই মালিকের অজান্তে, অর্থাৎ মালিককে না বলে নেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরে আযাব দিচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামান্য একটা দাঁত খুঁচড়ানোর জন্যে মালিকের অজান্তে তার কাছ থেকে একটা কাঠি নিয়ে যদি নিজের দাঁতের ময়লাটা বার করেছিল, তার জন্য যদি আজকে তার কবরে আযাব হয়। আমি বলতে চাই, অনেক মানুষ আছি, মানুষের বেগুন, আলু, পটল, মূলো, এমন করে শাক সবজি থেকে আরম্ভ করে জীবনে বহু জিনিস আমরা না বলে, মানুষের ক্ষেত থেকে মানুষের জিনিস না বলে অনেক জিনিস আমরা খেয়েছি, অনেক ব্যবহার করেছি। তাহলে আমাদের উপায় কি হবে? অনেক মানুষ আছি আমরা, মানুষকে না বলে তার জিনিসপত্র নেই, মানুষকে না বলে তার জিনিসপত্র ব্যবহার করি। তাহলে আমরা মালিকের অজান্তে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে যাচ্ছি, আজকে বুঝে দেখুন, এর জন্যেও আমাদের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। তাই যদি না হতো, তাহলে একটা কাঠি নিয়ে যদি নিজের দাঁত খোঁচড়ানোর জন্য তার হিসাব কবরে দিতে হয়, তার হিসাব যদি কবরে হতে থাকে, তাহলে দেখবেন আমরা তো কত অন্যায় করি, কত অপরাধ করি। সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের দরবারে জানাই, আল্লাহ, তুমি আমাদের এই সকল কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আর যেন আমরা মালিকের বা অর্থাৎ কোনো মানুষের না বলে কোনো জিনিস আমরা ব্যবহার না করি। এটা আল্লাহর কাছে দোয়া চাই, এমন ভুল যেন আমাদের জীবনে না হয়। আমিন।